পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকের জন্য। তাদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে এবং হঠাৎ করে এই ম্যাজিকের মতো এসআইআর শুরু হওয়ার সাথে সাথে কিছু কিছু গ্রাম যেগুলো চিহ্নিত করা ছিল যে এগুলো হচ্ছে অনুপ্রবেশকারীদের গ্রাম, সেখান থেকে সব হাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তারা কিন্তু ভাববেন না যারা বাংলাদেশে চলে গেছে, তাদের কিন্তু এখানকার তৃণমূলের নেতারা, ক্যাডাররা তারা সরিয়ে রেখেছে। আবার কিছুদিন পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন আবার তারা সেখানে গিয়ে আবার তাদের বসিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণভাবে সরকারের, পুলিশের, প্রশাসনের আশীর্বাদে, তাদের আশকারাতে তারা ওখানে গিয়ে থাকছে। এটা কিন্তু হঠাৎ করে তারা ঢুকে যায়নি। ভোটার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে যে টাকা জমা হয়েছে, ভোটার কোড কোনো মাথার কাছে দিয়েছে, আবারও ইডি তা কোনো মাথার দিকে ইঙ্গিত করছে এবং টাকার দেখুন, যতগুলো দুর্নীতি এই 15 বছর 11 বছর 2011 থেকে 15 বছর আমরা দেখতে যাচ্ছি, প্রত্যেকটি দুর্নীতির ইনভেস্টিগেশনে ইডি বা সিবিআই বলছে যে মাথা আছে। বাংলার মানুষ তো জানতে চায় যে মাথাটা কে। এখন জীবন কৃষ্ণ সাহা বা পার্থ চট্টোপাধ্যায় বা এবিসিটি যেই হোক, কাকু, কালীঘাটের কাকু, সবার উপরে একটা মাথা আছে। সেই মাথাটা কে, সেই মাথার নামটা বাংলার মানুষ কিন্তু জানতে চায়। তারা বারবার একই চর্চা হচ্ছে যে এসআইআর চালুর জন্য অনেকে আত্মহত্যা করছে। তো এই ব্যাপারে 6 জন অলরেডি আত্মহত্যা করেছে, এই ব্যাপারে কি 7 জন আত্মহত্যা করেছে, এর জন্য বিজেপি দায়ী। এই কথাগুলোর কোনো বেস নেই, কারণ আজকে বলাই রয়েছে যে হিন্দুরা যাদের 2002-তে ভোটার কার্ডে নাম রয়েছে বা তার আগেও যারা দিয়েছে, তারা 30 বছর, 40 বছর, 50 বছর ধরে এই পশ্চিমবঙ্গে রয়েছে। তাদের তো প্রথমত তো তাদের ভোটার কার্ড কাটার, ভোটার লিস্ট থেকে নাম কাটার কোনো জায়গাই নেই। আর হিন্দু হলে সে তো এমনিতেও তার ভোটার নাগরিকত্ব সে পাবে। সুতরাং এতটাই দিশেহারা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি, তাদের ভোট ব্যাংকে সরিয়ে দেওয়া হচ্ছে। স্বচ্ছ ভোটার লিস্ট বাংলার মানুষকে দেওয়া হচ্ছে থ্রু ইলেকশন কমিশন। এখানে তারা যে মৃত্যুই হোক না কেন, সর্দি কাশি, পেট খারাপ, মাথা ব্যথা, তাতেই বলছে যে এসআইআর এর জন্য হয়েছে। বিএলও গেছেন এবং পুনর্বাসন ফর্ম দিয়েছেন এবং সেটা তাদের যে মুখপত্র সেখানে সেটা প্রকাশিত হয়েছে। একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে তিনি নিজে হাতে কোনো ফর্ম নেননি এবং যতক্ষণ না রাজ্যের সবাই এই গণনাপত্র বা ইনফরমেশন ফর্ম ফিল আপ করবেন ততক্ষণ তিনি করবেন না, সবার শেষে করবেন। প্রশ্নটা হচ্ছে যে দলগতভাবে যখন এসআইআর প্রক্রিয়া আবার তার বাড়িতেও সেটা গেছেন এবং সেটা এই জাগো বাংলাতে লেখা হয়েছে যে তিনি গ্রহণ করেছেন এবং তিনি নিজে টুইট করে বলছেন তিনি গ্রহণ করেন। দেখুন, কে বড় মিথ্যেবাদী সেটা এখন বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি সব থেকে বড় মিথ্যেবাদী, নাকি টিএমসির মুখপত্র জাগো বাংলা তারা মিথ্যে কথা বলছে? যারা বলছে যে বিএলও গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে ফর্ম দিয়ে এসেছে, আবার মুখ্যমন্ত্রী টুইট করে বলছেন আমার হাতে দেয়নি, আমার অফিসে রেখে দিয়ে গেছে, যতক্ষণ না বাংলার সবাই ফর্মে নাম তুলছে ততক্ষণ আমি ধরবো না। এই রাজনৈতিক স্টেটমেন্ট বা খেলা খেলতে চাইবেন না, কারণ বাংলার মানুষ বুঝে গেছে সবাই বলতে আপনার চিন্তা যে আপনার যারা ভোট ব্যাংক, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মুসলিম, তাদের নামগুলো যতক্ষণ না তাদের ক্যাডার, যারা আপনি সেদিনকে মঞ্চ থেকে বলেছেন এদের সবার ডকুমেন্ট জোগাড় করে তাদের নাম তুলে দিতে হবে, আপনি তো বলে দিয়েছেন, এবং তাদের নাম যতক্ষণ না উঠছে আপনি ফর্ম ফিল আপ করবেন না। কিন্তু সেটা প্রশ্নের মুখে আবার চলে এলো যে কে বড় মিথ্যেবাদী, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন নাকি তার পত্র যে তাদের দলের পত্র জাগো বাংলা বড় মিথ্যে কথা বলছেন?